বুক ধরাইল যায় না। আমি গেছি, আমার খান্দায় গেছে দেখিয়া নিশ্চিন্তপুর একটা ট্রাকে সালে আহমদ কই একজন মানুষ তার বাচ্চারা একজন স্কুল থেকে যাওয়ার বাচ্চারা স্কুল থেকে যাইছিলা ট্রাকের ধাক্কা মারিয়া সালে আহমদ বাইরেও মারছে। আর এমন হৃদয় বিদারক মৃত্যু, পুরা মগজ বগজ সব শেষ, তার মুখ চিনবার ক্ষমতা নাই। এর থেকে বড় হৃদয় বিদারক ঘটনা হইল মাত্র 7 বছরের বাচ্চা, নিষ্পাপ শিশু। মন ধরাইল যায় না ভাই, বুক ধরাইল যায় না। আমি গেছি, আমার খান্দায় গেছে দেখিয়া বাচ্চার মুখ ছিঁড়া যায় না, দাঁত এভাবে বার করাইল, পুরা এই বাচ্চার শেষ, মগজ ফাটিয়ে শেষ। এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটছে নিশ্চিন্তপুর। এই মর্মান্তিক ঘটনার বিরুদ্ধে মানুষের রাগ এবং কুবর বহিঃপ্রকাশটা অতি স্বাভাবিক। সঙ্গে সঙ্গে এত অঞ্চলে মানুষ জমায়ে দিস ওয়ার পরে একটু হয়তো এইরকম একটা ঘটনা, এত বড় একটা ঘটনার পরে মানুষের কুবর স্বাভাবিক, কুবর বহিঃপ্রকাশ হয়েছে। কে বা হারা পুলিশের লোকে একটু বচরা করছে। এই ঘটনার রেশ ধরিয়া পুলিশের যেটা গুন্ডাগর্দি, পুলিশের যেটা জুলুম, আজকে সমস্ত মানুষ গড়ে কমাইতে পারে না। আস্তা গ্রামর নিশ্চিন্তপুরের আমরা কোনোদিন যারা আইন এত তুলিয়া লয় এরার পক্ষে নাই, যারা সংবিধান দিয়ে শেষ করতে আমরা এরার পক্ষে নাই। আমরা চাই না কোনো জনগণে আইন এত তুলিয়া লোক, কিন্তু এর অর্থ এটা নাই যে কেউ একজনে হয়তো কোন একটা ভুলভ্রান্তি করছে, এই চরম একটা খুব যখন মনে হয় করছে, এর লাগে সমস্ত গাঁওর মানুষরে, সমস্ত এলাকার মানুষের জুলুম নির্যাতন। এটা এই ভারতবর্ষর গণতন্ত্রের শেষ করে দেওয়ার, মানুষের এই রাইট টু এক্সপ্রেশন ও কথা কোয়ার অধিকার দে, মানুষের মুখ টিফামারি ধরার যেটা প্রয়াস সরকারের, এটার একটা লক্ষণ। এই সমস্ত জুলুম, এই সমস্ত নির্যাতন, এই সমস্ত নিষ্পেষণ আর বেশি দিন চলতো নাই। আমরা জনগণের কাছে আপিল জানাই, আর বরাকবেলি জনগণের কাছে, আসামবাসী জনগণের কাছে আপনারা চিন্তা করেন, আপনারা বিবেক লাগাইন যে রকিবুল হুসেনের মতো একজন মানুষ যেভাবে আপনারা দৃশ্যগুলা দেখেন, স্কুটার থেকে ফালাইয়া অপরাধী গুলায় বেড দি বলি এইটা, হ্যাঁ বেড দি বলি এইটা। এরপরে মুখ্যমন্ত্রী কইতা যে রূপহিয়ার সামাগণিত রকিবুল হুসেনের টাকা হয়েছে, এটা তো মানুষ বগুয়া খালা কাপড় পিন্ধে আইবাও। এর মানেটা কিটা আপনারা বুঝতেন। আমরা দিতাম নাই, সবর বিবেক আছে যে এত বড় দুর্ঘটনা হওয়ার পরেও আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা ও শব্দগুলো হইয়ার, আমি মুখ্যমন্ত্রী হইয়ার যে ইটা দিন বেশি দিন নাই, ইটা নমরুদও আইসল, ফিরাউনও আইসল, সমস্ত বুঝাকে যে তারা নিজের গড ঈশ্বর বলিয়া ঘোষণা করছে। কিন্তু এই গডগুলোরও এই পৃথিবী স্থায়ীভাবে থাকতে পারছেন না, নিঃশ্বাস করছেন। একজন পরমাত্মা, একজন মহাপ্রতাপশালী তাই গড আছেন, তাই শেষ করছেন।